সুজি দাঁড়ান লাগবে নাকি? তোমরা এগুলো ধরো, এগুলো ভালোভাবে ধরো। দেখা লাগে লাইভ ধরবো হিন্দি এটা আমার তো সার দেওয়ার কোনো রাস্তা নেই। কতটা? না তোরটা না সামনে দেখেন আমার ওটাই যে সামনে সাথে পড়তে পারবে। ছাড়ি আর এখানে দাঁড়িয়েছি আমাদের ব্রিজটা তৈরি করার জন্য, কারণ দীর্ঘদিন যাবত আমাদের এই ব্রিজটা হয় না, আমরা স্কুলে যেতে পারি না। আর এর ব্রিজের ওপারই আছে আমাদের হসপিটাল, একটা রোগী নিয়ে সুস্থ সবল যাওয়া যাচ্ছে তার জন্য। নমস্কার, আমি তনিখা মিশ্রা, আমার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে এখানে একটা দাবি নিয়ে সকলে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, এই ব্রিজটি পুনর্নির্মাণ গঠনের জন্য। আর আমাদের এটা খুবই এই পথ দিয়ে সকলেই খুব ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা শিক্ষার্থীরা এবং গুরুতর রোগীরা খুবই ঝুঁকি নিয়ে ব্রিজটি থেকে পারাপার হচ্ছে এবং দিন দিন এটি আরও বিপজ্জনক হয়ে উঠছে। তাই আমরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে তারা মানবিক দিক বিবেচনা করে যত দ্রুত সম্ভব এই ব্রিজটি পুনর্নির্মাণ করবে। ধন্যবাদ। আর আমাদের উন্নয়নই হচ্ছে আমাদের জীবন, আর মানুষকে বাঁচানোই হচ্ছে আমাদের উন্নয়ন। মাথায় গেছে আমাদের এখানে মানববন্ধনের কারণ হচ্ছে বৃষ্টির অবস্থা খুবই শোচনীয় এবং এখানে আসা অনেক রুগীরা, অনেক এমার্জেন্সি রুগী থাকে যারা এখান থেকে যাওয়ার সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়। যেমন আপনার অন্তঃসত্ত্বা মারা যারা আছেন তারা এই ব্রিজ, এখানে রাস্তার অবস্থা এবং ব্রিজের অবস্থা খুবই খারাপ। এজন্য রাস্তার এই সংস্কারের জন্য আমি মানববন্ধন দাঁড়িয়েছি। আমরা দীর্ঘদিন যাবত এখানে দেখছি যে আমাদের কলেজ যাওয়ার পথে যে ব্রিজটা রয়েছে সেটা অনেকদিন ধরে সংস্কার হয়নি। এখন এখান থেকে আমরা অনেকে কলেজে যাই, স্কুলে যাই, মাদ্রাসায় যাই, বা সবচাইতে জরুরি যেটা সেটা হচ্ছে হাসপাতালেও আমরা এখান থেকে যাচ্ছি, কিন্তু ব্রিজটির অবস্থা এখন এতই খারাপ যে আমাদের আর কয়েকদিন পর মনে হচ্ছে এখান থেকে নদী পারাপার করে তারপরে যেতে হবে। এটা আমাদের জন্য খুবই একটি কষ্টকর বিষয়। এখন আমরা চাই এই ব্রিজটা খুব দ্রুত সংস্কার করা হোক, যাতে আমরা আমাদের সময় মতো আমরা আমাদের কলেজ, স্কুল এগুলো যেতে পারি। এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ অনেকদিন হচ্ছে যে ঠিক করার কথা ছিল, বাট এখন তো ঠিক করে না। এর আশেপাশে স্কুল আছে, হাসপাতাল আছে, হাসপাতাল যাওয়ার জন্য মানুষের এই ব্রিজটা খুবই দরকার। এই ব্রিজটা না থাকলে মানুষের সিরিয়াস অবস্থাও তো যেতে পারবে না। এই জন্য মানুষ রাস্তাঘাটেই অনেক সমস্যা হতে পারে। স্কুল কলেজের আশেপাশে গ্রামে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে, তাদের যাতায়াতের জন্য অনেক প্রবলেম হয়। এর জন্য এই ব্রিজটা খুব তাড়াতাড়ি মেরামত করা দরকার আমার মতন। ফাউন্ডেশনের একজন সদস্য আমরা আজকে সমবেত হয়েছি। গত 9 বছর আগে একটি কার্গো আঘাতে আমাদের এই ব্রিজটি ভেঙে গিয়েছিল। সেই থেকে আমাদের এলাকায় জনভোগান্তি তুঙ্গে ছিল। 2021-22 অর্থ বছরে আইবিআরবি প্রকল্পের আওতায় এলজিডি এই ব্রিজের কাজের উদ্যোগ গ্রহণ করে এবং 2023-এর অক্টোবরে কাজটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2025-এর নভেম্বরে এসে আমরা কিছু পিলার দাঁড়ানো অবস্থা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমাদের এইখানে প্রায় 8টা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট
বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাঠালিয়া এবং 4টি বাজার সংযুক্ত রয়েছে, যা আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ভোগান্তির শিকার হচ্ছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে কোনো অজুহাত ছাড়া তারা আমাদের ব্রিজের কাজ কবে সমাপ্ত করবে, আমরা এটা জবাব দিতে চাই। আমাদের বিক্ষিপ্ত জনতাকে আমরা এতদিন ট্যাকল দিয়ে রাখছি, আমরা আর পারছি না। আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, খুব শীঘ্রই আমাদের ব্রিজের কাজ সমাপ্ত ঘোষণা করতে হবে। সংযোগস্থল এই নদী থেকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স কাঠালিয়ার উপজেলার একটি স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রে এই ব্রিজটি ভাঙার কারণে রোগীরা যাতায়াত করতে যথেষ্ট কষ্ট হচ্ছে এবং দুই পারের হাজার হাজার ছাত্রছাত্রী যারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। যারা এই ঠিকাদার ছিল তারা ধীর গতিতে কাজ করে, সামান্য কিছু কাজ করে এখন বন্ধ করে দিয়েছে। এখন এলাকার জনগণের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অত্র এলাকার জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এই ব্রিজটি তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমুয়া হসপিটাল সংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন অবস্থায় পড়ে আছে। এখান থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থীরা স্কুল কলেজে যায় এবং রোগীরা হসপিটালে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাবি, এই ব্রিজটি যেন অতি সত্বর কাজ শুরু করা হয় এবং জনদুর্ভোগ দূর করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ভাইরা, আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন পর্যন্ত এই ব্রিজটা অবহেলিত। এখানে আমুয়া হাসপাতাল, এখানে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে যেসব রোগী আছে তারা অত্যন্ত ভোগান্তিতে আছে। তা আমি আশা করি, আমি বাংলাদেশ জামাত ইসলামের কাঠালি উপজেলার আমির হিসেবে বলতে চাই, অত্যন্ত দ্রুত গতিতে এই কাজটা যেন সম্পন্ন করা হয়। যদি না হয় তাহলে অনেক ভোগান্তি হইতেছে, আরও হবে। তা আমি জোর আপত্তি করতেছি, এই ব্রিজ অতি দ্রুত যেন সম্পন্ন করা হয়, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য ঠিক। আমুয়া ইউনিয়নের এই ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটি দিয়ে দীর্ঘদিন যাবৎ আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন রোগীরা আসা যাওয়া করে এবং অগণিত শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে এখান থেকে ছাত্ররা আসা যাওয়া করে। সেটি আজকের ব্রিজটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে ব্রিজটির কাজ একটু একটু হাঁটি করে চললেও মাঝে মাঝে একেবারে বন্ধ থাকায় এলাকার চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার লোকজন। তাই আমি আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে আজকের এই মানববন্ধনে জোরালো বক্তব্য রাখতে চাই এবং জোরালো দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বেই যেন এই ব্রিজটি সংস্কার করে মানুষের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রিজের সাথে জড়িত এবং অ্যাম্বুলেন্সে বিভিন্ন সময় মুমূর্ষ অবস্থায় রোগী নেওয়া খুবই কষ্টকর। ছোট ছোট বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, যত দ্রুত সম্ভব ব্রিজটি নির্মাণের কাজ উদ্যোগ গ্রহণ করা এবং পাশের যে চলাচলের জন্য যে ব্রিজটি আছে সেটির সংস্কার করে যাতে মানুষ চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা। আসসালাম।